হ্যালো এভরিওয়ান, ছোট্ট মিষ্টি গোপাল সোনার আরও একটা সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো সকালবেলা কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে গাছে, আর আকাশটাও দেখলে কি সুন্দর লাগছে, তাই না বলো বন্ধুরা? তো আজকে যেহেতু অম্বুবাচী, তার জন্য গাছের ফুলগুলো আর তুললাম না, যেহেতু নীলকণ্ঠ ফুল আর জবা ফুল দিয়ে পুজো দেওয়া যায় না, তার জন্য আর তোলা হয়নি। তো গাছটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর ওই দেখো মার টমেটো গাছে কি সুন্দর দুটো টমেটো হয়েছে। জবা ফুল তো গোপাল সোনাকে নিবেদন করা যায় না, কিন্তু অনেকেই দেখি আবার গোপাল সোনাকে জবা ফুল দেয়, তারপরে অন্যান্য ফুলও দেয়। তো দেখো গোপাল সোনাকে এখন ঘুম থেকে জাগিয়ে নেব। আর আজকে যেহেতু অম্বুবাচী লেগে গেছে, তার জন্য অন্যান্য ঠাকুরকে কালকে রাত্রি আমি শয়ন দিয়ে ঢেকে রেখেছিলাম। আর গোপাল সোনা যেহেতু আমাদের বাড়িতে রয়েছে, তো গোপাল সোনাকে তো সেবা স্নান শয়ন সব কিছুই দিতে হবে। তো ভাবলাম আজকে চলো, হাতে যেহেতু অল্প সময় পেয়েছি, তো ভিডিও করে নিই একটা ছোট্ট করে। তো দেখো এদিকে গঙ্গা জলটাও রেডি করে নিলাম। আর আজকে যেন পুজো দিতে বেশ ভালোই লাগছিল, আর কেমন জানি একটু খারাপও লাগছিল, যেহেতু অন্যান্য ঠাকুরকেও পুজো দিতে পারলাম না। তো এদিকে গোপাল সোনার জলটা রেডি করে নেব, স্নানের জল। তো দেখো তোমরা অম্বুবাচীতে গোপাল সোনাকে কীভাবে সেবা দাও সেটা আমাকে শেয়ার করো বন্ধুরা। তো আমি যেভাবে দিই সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম, কিছুই না, সেই আগের মতোই, মানে যেভাবে রোজ দিই সেভাবেই গোপাল সোনাকে অগ্র দিয়ে স্নান করিয়ে নিলাম, আর গোপাল সোনাকে জামা পরিয়ে দেবো। আজকে বেশ ভালোই রোদ উঠেছে, আর তার সাথে হাওয়াও দিচ্ছিল। আর আকাশটা তো তোমরা প্রথমেই দেখলে কেমন যেন মেঘ করেছে, আর দেখতেও ভালোই লাগছিল। নীল আকাশের মাঝে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। তো দেখো এদিকে গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম, আর গোপাল সোনার জামাটা পরিয়ে দিচ্ছি বন্ধুরা। গোপাল সোনা জানো একটা মালা ভেঙে গিয়েছে, এই মালাটা আমার খুবই ভালো লাগতো। আগের বার নিয়ে এসেছিলাম মালাটা, মানে ব্যবহার করতে করতে মালার যে হুকটা থাকে গোল মতো, সেটা ভেঙে গিয়েছে। তো সেটা এখন কি করা যাবে, একটা নতুন কিনতে হবে। আর এদিকে দেখো গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছি, আর আয়না দর্শনও করিয়ে নিলাম। আজ অনেকদিন বাদে গোমাতাকেও স্নান করিয়ে নেব, আর গোমাতাকে সেরকম যেন স্নান করাই না। ওই যে তোমাদের বলেছিলাম মাসে দু একদিন বা 3-4 দিন স্নান করিয়ে নিই। তো আজকে ভাবলাম যেহেতু অন্যান্য ঠাকুরদের পুজো দেওয়া নেই আর সময় রয়েছে, তাই গোমাতাকে স্নান করিয়ে দিলাম, আর মালাটা এখানে পরিয়ে দিচ্ছি। তো আমার এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এদিকে দেখো গোপাল সোনার জলটাও পাশে রেখে দিলাম, আর সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি, সাথে গোপাল সোনার হাতে বাঁশিটাও দিয়ে দিলাম। আর এই মাথার মুকুটটা যেন বারবার পড়ে যাচ্ছিল। তো আজকে যেহেতু অন্যান্য ফুল দিয়ে পুজো দেওয়া যাবে না, তাই সাদা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। আর ফুলগুলো যেন মজে গিয়েছে, মা রেখেছিল, প্লাস্টিকে রাখিনি যেহেতু অনেকক্ষণ আগেই তুলেছে, তো তার জন্য মজে গেছে। তো গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে।